আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন আমি কারে দিয়ে খাবার শুরু করব, কারণ সাগরের মধ্যে প্রাণী আছে, আকাশে প্রাণী আছে, জমিনের মধ্যে প্রাণী আছে, আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করব? আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবে তুমি জানো। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সাগরের পানি সব সময় কাদা আঁকে, তাদের পেট ভরা থাকে, তাহলে সাগরের পানি দিয়ে আমি খাবার শুরু করি। সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি। সাগরের পানির মধ্যে একটা প্রাণী ছিল যার নাম হচ্ছে কুরাইশ। ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর, ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর বিঘা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা তাকুলুল গাসসা ওয়াস সামিনা ওয়ালা তাতরুক ফি গালিল্লাযী জানাহাইনি রিশা হাকাযা ফিল বিলাদি হাইয়্যু কুরাইশিন ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাকুম আখিরুজ জামানি নাবিয়্যুন ইউকসিরুল কতলা ফীহিম ওয়াল খুমুসা। সাগরের মধ্যে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুরাইশ। তাকে কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে আবার সবাইকে মারতে পারে। এই কুরাইশ প্রাণীর নামে নবীর বংশের এক ব্যক্তির নাম রাখা হয়েছিল কুরাইশ। ওই ব্যক্তিকেও কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে সবাইকে মারতে পারে। ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবীর বংশের নাম রাখা হয়েছিল কুরাইশ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন যে সাগরের প্রাণীর মাধ্যমে সর্বপ্রথম খাবার শুরু করবেন, আল্লাহ মাছ জাতীয় হোক বা অন্য জাতীয় হোক একটা প্রাণী পাঠাইলেন। এবার ওই প্রাণী আসার পর অনুমতি নেয় যে খাবার কি শুরু করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। ওই প্রাণীটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিনের খাবারের আয়োজন একটা হা করে সমস্ত খাবার এক লুকমায় শেষ করে দিল। খাবার শেষ করার পর বলে, হে সুলাইমান আর কি খাবার নেই? সুলাইমান বলে, এত খাবার খাওয়ার পরও তোমার কি পেট ভরে না? উনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ ওয়া সাখখারা লি জুনুদাশ শায়াতিন ইয়ামালুনা মা শি'তুম মিন মাহারিব ওয়া তামাথিল ওয়া জিফানিন কানজাওয়াব وجفان كالجواب وقدور الراسيات وعلمني منطق الطير وآتاني من كل شيء فضلا وفضلني على كثير من عباده المؤمنين وآتاني ملكا عظيما لا ينبغي لأحد من بعدي وجعل ملكي ملكا طيبا ليس فيه حساب। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর ভাইরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি যিনি আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার পিতা ছিলেন একজন বাদশা, আমি সুলাইমান একজন বাদশা। আমার পিতা ছিলেন একজন পয়গম্বর, আমি সুলাইমান একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রব্বুল আলামিন জিন জাতিদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমি সুলাইমানকে বাতাসের অনুগত বানিয়ে দিয়েছিলেন। বাতাস আমার অনুগত ছিল। আমার একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনটা
আমি বাতাসের মাধ্যমে সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা আমি অতিক্রম করতাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে উনি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়াউড়ি করতেন। পয়গম্বর সুলাইমানের ওই সিংহাসন চালাইতে দুনিয়ার কোনো পেট্রোল লাগতো না, দুনিয়ার কোনো ডিজেল লাগতো না, না গ্যাস লাগতো, না মোবিল লাগতো, না পানি লাগতো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে ওনার সিংহাসন আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি যত লক্ষ কোটি টাকা খরচ করি না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো হিসাব দিবেন না। লাইসা ফীকি হিসাব। পয়গম্বর সুলাইমান বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ ছাড়বেন না, কিন্তু আমি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ আমার পক্ষ থেকে কোনো হিসাব আল্লাহ নেবেন না। তাহলে কত বড়, কি পরিমাণ বড় বাদশাহী আল্লাহ ওনাকে দিয়েছিলেন। সমস্ত জিন জাতি, পাখি, পিপিলিকা সবকিছুই ওনার অনুগত ছিল। জিন জাতি যে ওনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার একটা বর্ণনা, রিওয়ায়াত, একটা ঘটনা আছে, প্রসিদ্ধ একটি ঘটনা, যদিও এটা ইসরায়েলি রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজা। ইসরায়েলি রিওয়ায়াত বর্ণনা করা যাবে যদি তা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, বাস্তবতার সাথে যদি এটা মিল না হয়, তাহলে এটা বর্ণনা করা যাবে, বলা যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, আমি যেহেতু এই পৃথিবীর বাদশাহ, আমার চাইতে বড় বাদশাহ অতীতেও কাউকে বানাও নাই, ভবিষ্যতেও কাউকে বানাবে না, তাই আমার বড় ইচ্ছা আমি আপনার গোটা সমস্ত মাখলুককে 1 বছর দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান তুমি তা পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 1 মাস দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান তাও পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ তাহলে 1 সপ্তাহ মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান তুমি পারবে না। সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 3 দিন। 1 সপ্তাহ পারবে না। আল্লাহর কাছে সুলাইমান আবেদন করলেন, তাহলে আল্লাহ 1 দিন, মাত্র 3টা ওয়াক্ত আমি সমস্ত মাখলুককে মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবে না। তাহলে আল্লাহ 1টি ওয়াক্ত। ফলাফল গুলো তুমি পারবে না, তারপরও যেহেতু তুমি ইচ্ছা করেছো খাওয়াইতে, কারণ মানুষকে আহার করানো, মানুষকে দাওয়াত খাওয়ানি, মেহমানদারি করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেন, যারা মেহমানদারি করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তুমি মেহমানদারি করাইতে, তাহলে করাও। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতি উনার অনুগত ছিল, বাধ্যগত ছিল। জিন জাতিকে হুকুম দিলেন যে সারা দুনিয়ার মধ্যে যে সমস্ত সুস্বাদু খাবার আছে, সমস্ত খাবার এখানে একত্রিত করো। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে খাবারগুলা বিভিন্ন জায়গা থেকে তারা খাবার একত্রিত করতেছে। জিন জাতি যে উনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার আরেকটি ঘটনা এর আগে বলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। এবার জিন জাতিকে উনি নির্দেশ দিলেন যে আমি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করব, তোমরা এর মাল সাবানা আসবাবপত্র একত্রিত করো। জিন জাতিরা
বিভিন্ন জায়গা থেকে মণি মুক্তা হীরা তারা একত্রিত করে আনলো। বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে। তারা যখন সমস্ত মাল সামানা একত্রিত করলো, এবার বায়তুল মুকাদ্দাসের কাজ করার জন্য সবকিছু ঠিকঠাক, মাল সামানা সব প্রস্তুত। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে, এই দিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার রূহ মুবারক কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করব। আমি বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করার জন্য মাল সাবানা রেডি করে ফেলেছি, আসবাবপত্র জিনিসপত্র আমি রেডি করে ফেলেছি। আজ বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আবেদন করেন, আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন। আমি এই দুনিয়া থেকে চলে যাইতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই, কিন্তু যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু বলুন, এই বায়তুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন, আল্লাহ যেন আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মধ্যে যখন নির্ধারিত হয়ে গেছে, যেই সময় যার মওত হওয়ার কথা, আমি আজরাইল ঠিক সেই সময় ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হয়ে তার জান কবজ করে নিয়ে যাব। আমি 1 সেকেন্ড আগেও নিব না, 1 সেকেন্ড পরেও নিব না, কারণ আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, কারো মৃত্যু 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। যেই সময়টা যার জন্য নির্ধারণ করা হয়েছে, ঠিক তখনই তার জন্য মালাকুল মউত এসে উপস্থিত হবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যদি দুনিয়াতে আরই থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি আবেদন করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমি তোমার ঘরের কাজ আজকে শুরু করব, এ সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো। আমি যদি ইন্তেকাল করি, তাহলে জিন জাতি আপনার ঘরের কাজ করবে না, কারণ জিন জাতি অত্যন্ত অবাধ্য, জিন জাতি আপনার ঘরের কাজ সম্পন্ন করবে না। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান, মৃত্যুর সময় যখন নির্ধারিত, তোমার মৃত্যু আর পিছে নেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে আমি জিন্দা মানুষের মতো দাঁড় করাইয়া আমি রেখে দিব, আর জিন জাতি আমার ঘরের কাজ করবে। কারণ মানুষের হায়াত এবং মওত যখন নির্ধারিত, এর থেকে আগ বাড়ানো হবে না, পিছেও নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে বরকত দান করেন। কেউ যদি 40 বছর একটা কাজ করার ক্ষমতা, কিন্তু দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন 10 বছরের মধ্যে এই কাজ করার মতো আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ বরকত দেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাঠের নির্মিত একটা ঘর ছিল। বাহির থেকে ঘরের ভিতর দেখা যাইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করো। জিন জাতি শুরু করে দিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে বায়তুল মুকাদ্দাসের কাজ চলতেছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত হইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে জিন জাতিরা কাজ করতে আছে। জিন জাতিরা পুরা 1 বছর কাজ করলো। এই 1 বছরের মধ্যে পয়গম্বর সুলাইমানের দিকে তাকাইয়া দেখে
সুলাইমান তাদের কাজের দিকে লক্ষ্য করতেছেন। তারা বলে, বুঝলাম না, পয়গম্বর সুলাইমান আমাদের কাজ দেখার জন্য নামাজ কি বাদ দিয়ে দিছে। তারা বলে, পয়গম্বর সুলাইমান আগে তো ইবাদত করত, এবার আমাদের কাজ দেখার জন্য দেখি ইবাদত বাদ দিয়ে দিয়েছে। তারা যখন কাজে ফাঁকি দিতে চায় তখন তাকায় সুলাইমানের দিকে, দেখো সুলাইমান তাদের দিকে লক্ষ্য করতে আসে। তারা বলে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। এভাবে কাজ করতে করতে গোটা 1 বছর তারা বায়তুল মুকাদ্দাসের কাজ করে সম্পন্ন করলো। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ হলো, ঠিক ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিটা ভেঙে সুলাইমান মাটিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবার মধ্যে, فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتِهِ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ ما لبثوا في العذاب المهين। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিতে কিছু গুণ পোকা আল্লাহ লাগাইয়া দিয়েছিলেন। তারা ওই লাঠিটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে খেয়ে পুরা 1 বছর খাওয়ার পর যখন সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেলেন। জিন জাতিরা দৌড়ে আসলো যে পয়গম্বর মাটিতে পড়ে গেছেন। তারা দৌড়াইয়া এসে ধরলো। জিন জাতিদের মধ্যে একদল ছিলেন চিকিৎসক, ডাক্তার। তারা বুঝতে পারতো যে এই মুর্দাটা নতুন না পুরাতন। তারা ধরে দেখে যে এই মুর্দাটা, এই লাশটা নতুন না, এটা তো অনেক পুরাতন। তারা পরীক্ষা শুরু করে দিল। সুলাইমান যে লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, এরকম একটা লাঠি তারা এনে যেই সমস্ত পোকা ওই লাঠিটা খেয়েছিল, ওই পোকা এনে এই লাঠিতে তারা লাগাইয়া দেখলো যে একদিনে কতটুকু খায়। একদিনে যখন দেখলো এতটুকু খেয়ে ফেলছে, তখন তারা একটা হিসাব মিলাইল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠিতে বর করে দাঁড়িয়েছিলেন, এই লাঠি খাইতে ওই পোকার 1 বছর সময় লাগছে। অর্থাৎ আমরা যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করেছি, ওই দিন পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করেছেন। তারা বলে, যদি পয়গম্বর সুলাইমান আমরা জানতাম ওই দিন ইন্তেকাল করেছে, তাহলে রে সুলাইমান আমরা আর একটা ইটও দেয়ালের মধ্যে লাগাইতাম না। কি পরিমাণ অবাধ্য জিন জাতি। তাহলে বুঝাইতেছিলাম যে জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম যে কি পরিমাণ মানত। সুলাইমান যখন মানুষদেরকে খাবার খাওয়াইবেন, আপ্যায়ন করাইবেন, মেহমানদারি করবেন, জিন জাতিকে নির্দেশ দিলেন যে সমস্ত খাবার একত্রিত করো। তারা যখন একত্রিত করলো, খাবারের আয়োজন শেষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন আমি কারে দিয়ে খাবার শুরু করব? কারণ সাগরের মধ্যে প্রাণী আছে, আকাশে প্রাণী আছে, জমিনের মধ্যে প্রাণী আছে, আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করব? আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবে তুমি জানো। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সাগরের পানি সব সময় কাদা আঁকে, তাদের পেট ভরা থাকে, তাহলে সাগরের পানি দিয়ে আমি খাবার শুরু করি। সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি। সাগরের পানির মধ্যে একটা প্রাণী ছিল যার নাম হচ্ছে কুরাইশ। ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর, ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর বিঘা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা তাকুলুল গাসসা ওয়াস সামিনা ওয়ালা তাতরুক
في قال الذي جناحين ريشا هكذا في البلاد حي قريش يأكلون البلاد أكلا كميشا ولكم آخر الزمان نبي يكثر القتل فيهم والخموسا সাগরের মধ্যে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুরাইশ। তাকে কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে আবার সবাইকে মারতে পারে। এই কুরাইশ প্রাণীর নামে নবীর বংশের এক ব্যক্তির নাম রাখা হয়েছিল কুরাইশ। ওই ব্যক্তিকেও কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে সবাইকে মারতে পারে। ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবীর বংশের নাম রাখা হয়েছিল কুরাইশ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন যে সাগরের প্রাণীর মাধ্যমে সর্বপ্রথম খাবার শুরু করবেন, আল্লাহ মাছ জাতীয় হোক বা অন্য জাতীয় হোক একটা প্রাণী পাঠাইলেন। এবার ওই প্রাণী আসার পর অনুমতি নেয় যে খাবার কি শুরু করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। ওই প্রাণীটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিনের খাবারের আয়োজন একটা হা করে সমস্ত খাবার এক লুকমায় শেষ করে দিল। খাবার শেষ করার পর বলে, হে সুলাইমান, আর কি খাবার নেই? সুলাইমান বলে, এত খাবার খাওয়ার পরও তোমার কি পেট ভরে না? সুলাইমান, তুমি সারা পৃথিবীর মাখলুককে খাবার খাওয়ানোর জন্য যে খাবারটা উপস্থিত করেছো, আমার সামনে তুমি এনে দিয়েছো, এত বড় খাবারের আয়োজন আমি এক লুকমায় সাবার করে দিলাম, শেষ করে ফেললাম। এত বড় 3টা লুকমা খাবার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাগরের মধ্যে আল্লাহ খাওয়ান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই এক লুকমা খাবার খাওয়ার কারণে আমার পেটের 3 ভাগের 1 ভাগ ভরছে, আরো 2 ভাগ এখনো খালি রয়ে গেছে। এই 2 ভাগের জন্য আমাকে উপাস থাকতে হবে। আপনি কি এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পয়গম্বর সুলাইমান সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। পরে বললেন, আল্লাহ, তোমার চাইতে রাজ্জাক আর কেউ হইতে পারে না। আজকে আমার এই সন্দেহ দূর হয়েছে, কারণ আগেই তো সন্দেহ ছিল না। আগে ছিল আমার ইলমুল ইয়াকিন, কিন্তু এখন হয়ে গেছে হাক্কুল ইয়াকিন, বাস্তবতা আমি সচক্ষে দেখেছি। তাহলে যা বুঝাইতে চাইলাম যে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকি জিন জাতি, যে অবাধ্য জিন জাতি, এই জিন জাতি পর্যন্ত আল্লাহ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ বাধ্য করে দিয়েছিলেন, তাদের বাধ্য করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান যেই আদেশ দিতেন, যেই নির্দেশ দিতেন, তারা নির্দেশ দিতে দেরি হতো, কিন্তু তারা তা পালন করতে দেরি হতো না। এবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহর তারা প্রশংসা করল, বাপ এবং পুতে মিলে আমি আল্লাহর প্রশংসার মধ্যে তারা অগ্রগামীও ছিল। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুলাইমানকে
দাউদের উত্তরাধিকারী হিসেবে, ওয়ারাসাতান হিসেবে আমি আল্লাহ তাকে পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ তাকে বাদশা বানাইলাম। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে মানুষেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বুঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন আমাকে পিঁপড়া জাতিদের ভাষা বুঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগ্যতা দিয়েছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা সমাবেশ করলেন। জিন জাতি, পাখি জাতি এবং মানব জাতিকে নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ করলেন। সমাবেশ শেষ করেন যাওয়ার পথে পিপিলিকা অধ্যুষিত একটা এলাকা পাইলেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ শেষ করে একটা এলাকা দিয়ে যেতে আসেন, পিপিলিকা অধ্যুষিত এলাকা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনেন যে পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়েরা। পিপিলিকা সর্দারনি লক্ষ্য করে বলে যে তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো। সবাই যখন গর্তের মধ্যে প্রবেশ করা না করলে সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবে। এই পিপিলিকার আওয়াজটা, পিপিলিকা সর্দারনির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে দিলেন। কারণ সুলাইমান পিপিলিকাদের ভাষা বুঝতেন, কথা বুঝতেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এই কথাটা গেল, উনি তখন উনার সিংহাসনটা নিয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় তিনি উনার সিংহাসন ল্যান্ড করলেন। যখন নামলেন তখন তাকে দেখে একটা মুস্কি হাসি দিল। আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। মাইকরিটা গেল, মাইকরোটা মাইকরোটা বসে নাই তো কি মাইক লাগাইছে সারা ডান দিলি। যখন উনি ওনার সিংহাসন নিয়ে নামলেন তখন একটা মুস্কি হাসি দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুস্কি হাসি দিলেন, সাথে সাথে পিপিলিকা দেন রানী সর্দারনিকে বললেন যে তুমি আমাকে কিছু ওয়াজ করো, নসিহত করো, আমাকে কিছু উপদেশ দেও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকার রানী সর্দারনি বলে, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর আর আমি সাধারণ তুচ্ছ একটা প্রাণী, আমি আপনারে কি উপদেশ দিব?
তারপর আপনি যখন বলছেন তাহলে শুনেন, আপনার নাম যে সুলাইমান রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে আপনি কি এটা জানেন? পয়গম্বর সুলাইমান বলেন না। আপনার পিতার নাম যে দাউদ রাখা হয়েছে, কেন রাখা হলো আপনি কি তা জানেন? আপনার যে সিংহাসন, এই সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো আপনি কি তা জানেন? সে বলে না। পিপিলিকা বলে, এক নম্বর উত্তর হলো আপনার পিতা নাম দাউদ কেন রাখা হলো? দাউদ আসলে দাওয়া থেকে এসেছে, এর অর্থ হচ্ছে চিকিৎসক, দাওয়াই। আপনার পিতা মানুষের কুফরের চিকিৎসক ছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম দাওয়াতকে ঘুরাইয়া দাউদ রাখা হয়েছে। আপনার নাম সুলাইমান আসলে এটা সিলমুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নিরাপদ। আপনিও কুফর, বাতিল, শিরিক এই বিভিন্ন জিনিস থেকে আপনি মানুষদেরকে বিরত রাখেন, এই সমস্ত কারণে আপনার নাম সুলাইমান রাখা হয়েছে। আপনার সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো? আপনি গুরাদেরকে দিয়ে যুদ্ধের ট্রেনিং দিতেছিলেন। যুদ্ধের ট্রেনিং দেওয়াকালে কখন আসরের আজান হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে আপনি তা জানেন না। হঠাৎ সূর্য অস্তমিত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, তখন আপনার স্মরণ হয়েছে যে আমি আসরের নামাজটা পড়তে পারি নাই, আমার কাজা হয়ে গেছে। তখন আপনি যে আমি যেই গুরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, ইবাদত থেকে আমাকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে আমাকে দূরে রাখে, এমন গুরা দিয়ে আমি যুদ্ধ করব না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্টি করার জন্য গুরার পা কেটে দিয়েছিলেন। ওই গুরার পা কেটে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে সিংহাসন দিলেন, সিংহাসনকে আপনার অনুগত বানিয়ে দিলেন, বাতাসকে আল্লাহ আপনার অনুগত বানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। বুখারী শরীফের মধ্যে তা উল্লেখ আছে। সুলাইমান দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন ইনসাফ আর ন্যায় বিচারক, ইনসাফ আর ন্যায় ভিত্তিক বিচারক বানাও যেইভাবে তুমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করো। আল্লাহ বললেন, সুলাইমান আমি আল্লাহ তোমাকে তা দিলাম। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আগে এই পৃথিবীতে আর বড় কোনো বাদশাহ তুমি আল্লাহ বানাও নাই, ভবিষ্যতেও আর বড় কোনো বাদশাহ বানাইবে না। আল্লাহ এটা আমি চাই। আল্লাহ বলেন, আমি তা কবুল করে নিলাম। পয়গম্বর সুলাইমান পয়গম্বর সুলাইমান 3 নম্বর দোয়া করলেন যে আমি যে বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছি, এই ঘরের মধ্যে একজন মানুষ এসে নামাজ পড়লে তার জন্য এত সওয়াব হয় যে একজন সন্তান জন্ম নিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি বাইতুল মুকাদ্দাসে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তার জীবনেও যেন, তার আমলের খাতায় যেন, তার নেক আমলের খাতায় যেন কোনো গুনাহ না থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2টা দোয়া কবুল করেছেন। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী আল্লাহ 3 নম্বর দোয়াও কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পিপিলিকা কাছ থেকে যখন নসিহত শুনলেন, পিপিলিকা যখন ওনাকে উপদেশ দিল, এরপর বলেন, ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ وأدخلني برحمتك في عبادك الصالحين পয়গম্বর সুলাইমান বলেন, وقال رب أوزعني أي وفقني আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিসের তৌফিক? আন আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া, তুমি আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছ আমি যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতাকে যেই নিয়ামত দিয়েছ। ওয়া আন আ'মালা সালিহা, আমাকে নেক আমলের তৌফিক দাও, আমি যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি। কোন নেক আমল? শর্ত লাগাইয়া দিলেন, তারদাহ, এমন নেক আমল যেই নেক আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটা মাকুলা আছে, একটা কল আছে, একটা উক্তি আছে। গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইমাম গাজালি বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস, কিন্তু ওই সমস্ত মানুষরা ধ্বংস না যারা আলেম হয়েছে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, দুনিয়ার সমস্ত আলেমরাও ধ্বংস, কিন্তু ওই সমস্ত আলেমরা ধ্বংস না যারা ইলম অর্জন করেছে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইমাম গাজালি বলেন, দুনিয়ার সমস্ত আমলকারীরাও ধ্বংস, কিন্তু ওই সমস্ত আমলকারীরা ধ্বংস না যাদের আমলের মধ্যে ইখলাস আছে, যাদের আমলের মধ্যে একনিষ্ঠতা আছে। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যেই আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও। পয়গম্বর সুলাইমান বলেন, وأدخلني برحمتك في عبادك الصالحين, আল্লাহ তুমি আমাকে তোমার নেককার ইমানদার, তোমার নেককার বান্দাদের মধ্যে আমি পয়গম্বর সুলাইমানকেও তাদের মধ্যে শামিল করে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেছেন, এই কথা বলতেছেন। রানী পিপিলিকা সর্দারনির সামনে হঠাৎ তাকাইয়া দেখেন জিন জাতীয় আছে, পাখি জাতীয় আছে, পিপিলিকা সম্প্রদায় আছে। হঠাৎ তাকাইয়া দেখেন একটা প্রাণী নেই, পাখির মধ্যে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান, ওই পাখিটা নেই। আবার পয়গম্বর সুলাইমান বলেন,